রাজনীতির নতুন দিগন্ত উন্মোচনের অঙ্গীকার নিয়ে মাত্র এক বছর আগে আত্মপ্রকাশ করেছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই অভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরুণ নেতৃত্বের হাত ধরে জন্ম নেয়া এই দলটি তরুণ প্রজন্মের মধ্যে বিকল্প রাজনীতির প্রতীক হয়ে উঠেছিল। কিন্তু বছর ঘুরতেই সেই দলেই এখন অভ্যন্তরীণ দ্বন্দ্ব, নেতৃত্ব সংকট ও সংঘর্ষের চিত্র সামনে আসছে, যা এনসিপির ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্নের জন্ম দিয়েছে। গত শুক্রবার রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ আবু সাইদ কনভেনশন হলে এনসিপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে সেদিন কনভেনশন হলের তৃতীয় তলায় এনসিপির ঢাকা মহানগর ও ঢাকা জেলার সমন্বয় সভা চলছিল। ওই সময় দ্বিতীয় তলায় মোহাম্মদপুর ও বংশাল থানার নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। এতে ইউসুফ নামে এক কর্মী আহত হন। এ ঘটনার পর থেকেই এনসিপির সাংগঠনিক শৃঙ্খলা ও নেতৃত্বের সমন্বয় নিয়ে প্রশ্ন উঠেছে। অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় দলীয় নেতৃত্বের ব্যর্থতা নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে সংগঠনের ভেতরেই। এর মাঝেই আরও এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির পদত্যাগের গুঞ্জন। একটি সংবাদ মাধ্যমে দাবি করা হয়, পদ সংক্রান্ত জটিলতা ও দলে নিজের ভূমিকা নিয়ে অসন্তোষের কারণে তিনি 2 সপ্তাহ আগে পদত্যাগপত্র জমা দিয়েছেন। যদিও দলের যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত ফেসবুকে এক বিবৃতিতে বিষয়টি সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর বলে দাবি করেন। তার ভাষায়, নাসিরউদ্দিন পাটোয়ারি তাদের সাথেই আছেন। মাত্র এক বছরের মধ্যে এনসিপির অভ্যন্তরীণ সংঘর্ষ, নেতৃত্বের অসন্তোষ ও ধারাবাহিক পদত্যাগ সব মিলিয়ে দলটির ঐক্য এখন মারাত্মকভাবে নড়বড়ে। যে দলটি তরুণদের কাছে ছিল আশার প্রতীক, তারা আজ নিজেদের ভেতরেই বিশ্বাসঘাতকতা, গোষ্ঠী সংঘর্ষ ও নেতৃত্বের দ্বন্দ্বে জর্জরিত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একটি নতুন দলের সবচেয়ে বড় শক্তি হলো আদর্শিক ঐক্য ও নেতৃত্বের স্বচ্ছতা। এনসিপি যদি এই দুটি জায়গায় ভারসাম্য ফিরিয়ে আনতে না পারে, তাহলে তাদের ভবিষ্যৎ অন্ধকারেই হারিয়ে যাবে। এনসিপি এখন দাঁড়িয়ে আছে এক সংকটময় মোড়ে। তারা কি নিজেদের ভেতরের বিভাজন কাটিয়ে নতুন করে উঠে দাঁড়াতে পারবে, নাকি ইতিহাসে হারিয়ে যাবে আরেকটি ব্যর্থ রাজনৈতিক প্রয়াস হিসেবে? সেটিই এখন প্রশ্ন। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।